ঢাকার দোহারের সীমান্তবর্তী ইমামনগর হতে নবাবগঞ্জের বান্দরা ইউনিয়নের নয়নগর সুইচগেট পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা ও হাসনাবাদ থেকে নয়নগর গ্রাম পর্যন্ত ইছামতি নদীতে একটি সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার ৩ জানুয়ারি দুপুরে এলাকাবাসী মানববন্ধন শেষে বিক্ষোভ ও মৌন মিছিল করেন। মানববন্ধনে এলাকাবাসী বলেন, ইমামনগর হতে নবাবগঞ্জের বান্দরা ইউনিয়নের নয়নগর সুইচগেট পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা ভাঙাচোরা রয়েছে, অথচ স্বাধীনতার পরবর্তীতে এই রাস্তা উন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখেনি কোনো সরকারের জনপ্রতিনিধিরা। শুধু মুখে উন্নয়নের কথা বললেও বাস্তবে তার বাস্তবায়ন করেননি কেউ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এলাকাবাসীর দাবি, অতি দ্রুত এই এলাকার ৬,০০০ বাসিন্দাসহ দোহার নবাবগঞ্জের এই পথ ব্যবহারকারী অন্তত ১২,০০০ মানুষের প্রাণের এই সড়কটি যেন দ্রুত সংস্কার করে এই এলাকার যাতায়াতের মাধ্যমটি সহজ হয়। নয়ানগর এলাকার কোনো মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া অসম্ভব হয়ে পড়ে। রাস্তা খারাপ হয় এ এলাকায় কোনো যানবাহন সহজে প্রবেশ করতে পারে না। এছাড়া সড়ক ব্যবস্থা ভালো না হওয়ায় ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানও যেতে পারছেন না শিক্ষার্থীরা। আসলে আমরা জন্মগতভাবে অভিশপ্ত। যেমন ৬৫ বছর কম হয় নাই, ব্রিজ তো দেখি নাই, রাস্তাও দেখি নাই, তাহলে জন্মগতভাবে আমরা অভিশপ্ত। কোনো কাজ তো হয় নাই, আমার এই ৬৫ বছরে দেখি নাই। আপনাদের কাছে আমরা যে আবেদনটা করতেছি সেটা আমাদের অত্র এলাকাবাসীর প্রাণের দাবি, একটা ব্রিজ, একটা রাস্তা। আমরা এই পর্যন্ত অনেকের কাছে, অনেক সরকারের কাছে ধর্ণা দিয়েছি, কিন্তু ফলাফল আমরা কিছুই পাই না। নয়ানগর এলাকার বাসিন্দা সুরভি, রোজারিও, শাহাদাত খান, উজ্জ্বল খান, আবুল হোসেন ও বাবু জানান, শিক্ষার্থী ও সাধারণ মানুষেরা যাতে নয়নগর থেকে হাসনাবাদ বান্দরা সহজেই যেতে পারেন সেই লক্ষ্যে এলাকাবাসী ইছামতি নদীতে বাঁশের সাঁকো তৈরি করে চলাচলের ব্যবস্থা করলেও সেই বাঁশের সাঁকো কখনো কখনো কারো গলার কাটা হয়েও দাঁড়ায়। অনেকেই এই বাঁশের সাঁকো পার হতে গিয়ে হাত পা ভেঙেছে বলেও জানান তারা। আবার অনেকেই এই সাঁকো দিয়ে পার হতে গিয়ে সাঁতার না জানার কারণে মৃত্যুবরণও করেছেন। তাই এলাকাবাসীর দাবি, বান্দরা হাসনাবাদ থেকে নয়ানগর ইছামতি নদীর উপরে সেতু নির্মাণ ও রাস্তা সংস্কার যেন অতি দ্রুত করা হয়। দোহার নবাবগঞ্জ ঢাকার খুবই নিকটবর্তী এলাকায় আমরা বসবাস করি, কিন্তু আমাদের এলাকাটা খুবই জঘন্যভাবে আমরা আছি। এই এলাকায় যে আমরা মানুষ না অন্য কিছু, এটা আমরা নিজেরাও ভাবতে পারতেছি না। যে আমাদের আশেপাশে যারা নাকি অন্য এলাকা থেকে মানুষজন যারা আসে, তারা আমাদের দেখে বলে যে আমরা কিভাবে এখানে বসবাস করি। এটা তো বসবাসের সম্পূর্ণ অনুপযুক্ত একটা এলাকা। এখানে মনে করেন নারীদের যখন নাকি ডেলিভারি পেন হয়, আমরা সঠিক সময় তাদের হসপিটালে নিতে পারি না। আবার মনে করেন আমাদের যে স্কুলে যাতায়াতের সময় এই নৌকা পারাপার হইতে হয়, তখন দেখা যায় অনেক বাচ্চারা আমরা একসাথে পড়ে যাই, অনেক পানি হয়, তখন অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। এখানে আমরা আজকে মানববন্ধন করতেছি কিসের জন্য, এটা আমাদের বুকে জানতেছে আর এই মানুষজন জানতেছে। আগামী এক সপ্তাহে একজন লোক এখানে মারা গেছে, ডাক্তারের অভাবে আমরা তাকে চিকিৎসা করতে পারিনি, এই একটা অভিযোগ। আর একটা হলো আমাদের এই ব্রিজটার জন্য সেখানে এই যে ২৫শে নভেম্বর একটা মহিলা এখানে বাচ্চা হয়েছে, তার রক্ত এখানে আছে। আমরা সত্যি এই জায়গায় দোহার নবাবগঞ্জের একেবারে অবহেলিত এলাকা। এই জায়গায় মন্ত্রী মিনিস্টার আইসা প্রতিজ্ঞা করে যায় যে আমাদের ব্রিজ দিবে, কিন্তু দেয় না। প্রতিজ্ঞাবদ্ধ করে যায়, ভোটগুলা নিয়ে যায়। মন্ত্রী মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার সবাই ভোট নেয়, কিন্তু আমাদের কেউ ব্রিজ দেয় না। আমাদের যে বৃদ্ধ মা বাবারা আছে, সন্তানরা আছে, বৃদ্ধ লোকেরা বিশেষ করে এই পুল দিয়ে যাতায়াত করতে পারে না এই ব্রিজের জন্য। আমরা রাত বিরাত কিছু হলে তাদের আমরা কিছুতেই হসপিটালে নিতে পারি না।